হাসরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত। সেদিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাসরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস তোর আমি জান্নাত দিয়ে দিব। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে। রক্তের কাছের প্রিয় যার জন্য করছে, বন্ধু যা যা আছে সবার জন্য, সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি 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 নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। সুবহানাল্লাহ। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবে তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো? যে হ্যাঁ, একটা পেলেই আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, আমার কাছে আছে শুধু এটা, থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটা না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো যাও, জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে নফসি নফসির জায়গায়? তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলেও তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব, যাক অন্যর উপকার করছি। রব বলে যে তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারস, আমি খালিক হয়ে স্রষ্টা হই, আমি কি দয়া করতে পারি না? যা আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে শাকে দেখতেই পারে না,
তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করেই জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে 3টা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা নিদর্শন পেলাম? একটু জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে আকাশ থেকে, আরেকটা হচ্ছে ঘরে, আরেকটা হচ্ছে পরিবারে। এই 3টা যেখানেই দেখবেন বুঝবেন আল্লাহ খুশি। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ খুশি হয় তারে কন্যা সন্তান দেয়। এই পেঁচগুলো একটু মাথায় রাখবেন। এখানে মেয়ের বাপ আসেনি? সাই মেয়ের বাপগুলো হাত তোলেন, তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের বাপ, মেয়ের বাপ কি আসেননি? মেয়ের বাপ নাকি ওইব? আচ্ছা তুলে নেন, তুলে নেন। সাহেব মেয়ের বাপ না, হাত নামাইলে হবে না তো। মেয়ের বাবা যারা আছেন আপনাদের সাথে আমিও তুললাম। আল্লাহ আমারে 3টা জান্নাত দিছে, 3টা। আমি সব জায়গায় বলি আল্লাহর দয়া, 3টা জান্নাত। আপনারও 3টা? মাশাআল্লাহ। সাহেব মেয়ের বাপ সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যেরকম আপনার মেয়ের বাপ হিসাবে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ বলছেন, আপনার বউটা আপনার শ্বশুরের মাইয়ারি, বুঝেন না মনে কথাটা? আপনার ঘরের বউ যেটা, এটা আপনার শ্বশুরের মাইয়ারি। তো সুতরাং একটু ব্যবহারগুলো সেভাবে করবেন আপনার মেয়ের জন্য, শ্বশুর বাড়িতে যে ব্যবহারটা আপনি আশা করেন। আপনি মেয়ের বাপ হিসেবে আপনার মেয়ের জন্য যেই ব্যবহার আশা করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি সেই রকম সুলুক করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, না এই এলাকায় করে নাই তো। যারা বিয়ে করে নাই তারা আওয়াজ করছে, আর যারা বিয়ে করছে তারা কইতাম না। অনেকে পালাই পালাই বিয়ে করছে নি, করে নাই? আই লাভ ইউ টু আসেনি, আসেনি? মা বাবার চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সেই সুখের জায়গা নির্ধারণ করেছে, হ্যাতিরে সারা আই বাইস্তান। ঠিক নি? হ্যাতেরে না ভাইলে আমি, দোনোটাই কোন লাগবো তো, একটা কইলই তো না। হেতি কয় হ্যাতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো, বাঁচতাম। এবার সমাজে মিলে বিয়ে কইরা দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়ে কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাঁচতি না, এখন কি তাকস? কয় আগে কইছিলাম হেতি ছাড়া, হেতে ছাড়া বাঁচতাম ন, এখন বুঝি হেতি থাকলে হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে। মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, এটা মানুষের অভ্যাস, এটা এমনে না এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5 এর চেহারা কি আপনার এখন আছে?
পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন। আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি এক সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে। আমি অনুরোধ করব, আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে দেন। প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও, যেই ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও, যেই সাথীর পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। অস্থির হওয়ার দরকার নাই, যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সততার সাথে জীবন থাকবে, নবীর প্রেম অন্তরে নিয়ে দরুদ থাকবে। আওয়াজ দিয়ে বলুন, কঠিন জীবন সহজ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? আছে। তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষে কষ্ট দিছে, কারণেও করেন, আছে না নাই? আছে। কোনো প্রকার দাড়ি কমা ছাড়া, যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়। যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন। 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 এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে কি? অজু। এই অজু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে, দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। কত মানুষ যে কবরে শুয়ে আছে, কত চেহারার মানুষ, কত নামের মানুষ, কত জনের আত্মীয় চিনি না, জানি না। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে, আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ তোমার কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ আল্লাহ আমরা জানি, আমরা স্বীকার করি আমাদের মতো পাপী মানুষ হয়তো দুনিয়াতে আর নাই। আল্লাহ আল্লাহ আমাদের দিনে রাতে ভিতরে বাহিরে সব গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করে চলেছি দিনের পর দিন। আল্লাহ আল্লাহ কোন চেহারা নিয়ে যে তোমার সামনে যাব হাসরের ময়দানে, আল্লাহ ভাবতে লজ্জা লাগে। আল্লাহ দুনিয়ার একটা নিয়ম আছে, যার খায় তার গুণ গাইতে হয়। আল্লাহ তোমার খায় কিন্তু আমরা তোমার গুণ গাইতে পারি না বরাবর। আল্লাহ আল্লাহ
আমরা ভুল করেছি, অতীত আমরা পাল্টাতে পারবো না। তুমি চাইলে তো আল্লাহ অতীত বর্তমান সব পাল্টাই দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার রহমান তোমার রহিম নামের সৎকায়, গফফার নামের উসিলায়, সত্তার নামের উসিলায়, আল্লাহ রউফ নামের উসিলায় আল্লাহ তুমি দয়া করে আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে, আল্লাহ আমাদের জীবনকে তুমি ধৌত করে দাও। তোমার প্রিয় বান্দা তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা ঘরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের সদস্য ভিতর একজন আরেকজনের সাথে মায়া মোহাব্বত সম্মান শ্রদ্ধার ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে যা ভুল বুঝাবুঝি দূরত্ব আছে তুমি দূরত্ব দূর করে দাও। আল্লাহ আশেপাশে যারা এসেছেন, স্টেজে যারা আছেন, আল্লাহ যত উলামায়ে কেরাম বাবা দাদা নানার বয়সী আছেন ওনাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ দেশ ছেড়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে মা ছেড়ে স্ত্রী ছেড়ে কতজন যে আল্লাহ প্রবাস জীবনে আছেন আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা ব্যবসা চাকরি করছেন সংসারের দায়ভার যাদের কাঁধের উপর আছে আল্লাহ সবাইকে সংসারের জিম্মাদারি হকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবার খেদমত করার সন্তানকে সুযোগ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেন সব সন্তানকে এক চোখে দেখতে পারে, একভাবে ভালোবাসতে পারে। মা বাবার অন্তরকে তুমি সেভাবে সাজাইয়া দাও। আল্লাহ আমার ভাই বোন যারা পড়ালেখায় আছেন যে জ্ঞান অর্জন করলে আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ হবে সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ তুমি তা ব্যবস্থা করে দিও। আল্লাহ এই কমিটির মধ্যে যারা আছেন যাদেরকে দেখেছি যাদেরকে দেখার সৌভাগ্য আমার হয়নি আল্লাহ আমার সব ইমানদারদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের দরবারে তুমি খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ যে মসজিদে আল্লাহ তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আমি অদমের সুযোগ হয়েছে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা কবরে আছে আজকে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা মসজিদের খাদেম খেদমতকার এখনো পর্যন্ত আছেন বিভিন্ন পদে আল্লাহ সবাইকে মসজিদের আল্লাহর ঘরে তোমার ঘরের খাদেম খেদমতকার হিসেবে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমার এখানে যত যুবক ভাইরা এসেছেন আল্লাহ সবাই যুবককে নিয়ে ঠাট্টা করে মস্কারি করে খারাপ বলে আল্লাহ একটু রহমতের নজর দিয়ে দেখো কত যুবক এখানে বসে আছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের আশাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের বসাকে সময় দেওয়াকে ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই বোনদের দিলকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার এবং তোমার নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার মতো সুন্দর অন্তর তাদেরকে করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ভদ্র বানাইয়া দাও, নম্র বানাইয়া দাও, ক্ষমাকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাহির এবং ভিতরে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ আজকের এই মহিমান্বিত রজনীর উসিলায় সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আশেপাশে যারা এসেছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা আসতে পারে নাই মাইকের মাধ্যমে আবার শুনছেন আমার সব ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা আশেপাশে বিভিন্ন জায়গায় দোকানে ঘোরাফেরা করতেছে সময়ের অভাবে আসতে পারে নাই আল্লাহ আমার সেই সমস্ত ভাই বোনদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আমিন। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অনেক সময় একদিন দুই দিন খাবার বলেন খাবার খাবার খাই নাই মানে ঘরে কোনো খাবার। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছেন যারা আমার নবীর উম্মত তারা সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। যারা আমাদের দলের আছেন তারা মন খুলে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাই মনোযোগ আছে? একটু একটু খেয়াল করবেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বিশ্বজাহানের মালিক বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। যে নবীর ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা। শুনি নাই? আচ্ছা নবীজি যদি বলতেন আল্লাহ আমি দুনিয়ার কোনো খানাই খাইতাম না টাইমে টাইমে আমার জন্য তুমি জান্নাত থেকে খাবার পাঠাইতাম, আল্লাহ
পাঠাইতো? বলেন আল্লাহ পাঠাইতো? পাঠাইতো? সেই নবী উপবাস থাকার মানে কি? মনে রাখবেন, একটা হচ্ছে যে অভাবের অভাব উপবাস, আরেকটা হচ্ছে দান করে অভাব। আমাদের নবী এমন শানওয়ালা, পেটে ক্ষুধা অবস্থায় যদি কোনো ক্ষুধার্ত আসতো, নবী বলতেন, ও পরিবার তোমরা রাখো, খেও না, দিয়ে দাও আল্লাহর বান্দাকে, দিয়ে দাও আল্লাহর বান্দাকে। কারণ কি? আমার রব দেওয়াটা পছন্দ করে। আমি মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন। আমার রব আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার রব আমি নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দান করেছেন। আমার রব আমি নবীকে আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত দান করেছেন। আমার রব আমি নবীকে ইয়াসিন বলে ধন্য করেছেন। আমার রব আমি নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুদ্দাচ্ছির বলেছেন। আমি 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 আমার আল্লাহর প্রিয় নবী, প্রিয় 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 প্রিয়। আমার রব দেওয়া পছন্দ করে। আমি মুস্তাফাও সেটা প্র্যাকটিক্যাল করে দেখালাম। উম্মত শিখে নাও, দেওয়া শিখে যাও। যে অন্যকে দেয় আল্লাহ তাকে দেয়। এবার বুঝতে পেরেছেন আমরা পাই না কেন? আমরা দিতে জানি না। এই ফ্যাঁস লাগছে এই জায়গায়। আমি সেজন্য প্রথমেই বলেছিলাম, যাদের শান্তি দরকার তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘরের পানির ট্যাপ আসেনি, পানি সব সময় জমা থাকে, কিন্তু আপনাকে ছাড়তে জানতে হবে তো। কিছু কিছু জায়গায় মানুষ বেড়াইতে গিয়ে কিংবা রেস্টুরেন্টে গিয়ে এমন এমন কিছু বেসিন থাকে, এটা সুইচ গো আসেনি আসেনি, সে এমনে খুঁজে এমনে খুঁজে, হাতে যে সাবান লাগাই রাখছে এখন আর ফানি, সে মনে মনে চিন্তা করে এত বড় রেস্টুরেন্ট ফানি তো থাকবে না, তা হতে পারে না, আর নষ্ট জিনিসও তো লাগাবে না, তাহলে মাইলে ফিরে ফানি কো। আমি এনা জানি না সুইচ কো। কিছুক্ষণ পর একজন আইসা কোনো সুইচ টুচ দেওয়া ছাড়া শুধু ফানির কলের নিচে এমনি হাত রাখছে। হ্যাঁ কয় দেখছো নি কাণ্ড, ফানি তো ছিল, আমি এনা জানি না। রবের নিয়ামত সব দিকে আছে, নিতে জানতে হতে হয়। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামতের দরকার আছে না নাই? রহমত পাওয়ার ইচ্ছা আছে না নাই? নিজের সংসার পরিবারকে বরকত দিয়ে আবৃত করার ইচ্ছা আছে না নাই? দিলে শান্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই? শান্তিতে ঘুমানোর ইচ্ছা আছে না নাই? পরিবার নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাওয়ার ইচ্ছা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, ইজ্জতের জীবনের দরকার আছে না নাই? মোহাব্বত মায়ার জীবনের দরকার আছে না নাই? সচ্ছলতার দরকার আছে না নাই? ব্যবসা বাণিজ্য চাকরির কল্যাণের দরকার আছে না নাই? সন্তান যেন নেককার হয় সেটার দরকার আছে না নাই? সন্তান যেন আদবদার ভদ্র হয় দরকার আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, আপনার সুখে থাকার জন্য যত কারণ, সব কারণ পূরণ যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এবার আল্লাহকেই জিজ্ঞেস করেন, আল্লাহ আমার এটা দরকার, কি হইলে দিবা? কাহিনী শেষ, কাহিনী শেষ। ভাইয়া কোনো সমস্যা? প্লিজ একটু, আমি একটু পাগল টাইপের মানুষ তো, একটু সেজন্য। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কিছু আপনাদের জিনিস বলবো, আপনারা একটু সিদ্ধান্ত নেবেন কোনটা বেশি দরকার। আইফোন বেশি দরকার নাকি শান্তির ঘুম? বুঝে বুঝে কইেন কিন্তু। পালসার বেশি দরকার নাকি মন মেজাজ ঠান্ডা দরকার? আচ্ছা, তার মানে আমার যুবকরা আসল জিনিস বুঝে কিন্তু মানতে চায় না। আরে দরকার হলে মার লগে যুদ্ধ লাগাই দিব, তারপর আইফোন লাগবো। দরকার হলে 5 দিন ভাত খাইতাম না, তারপরে পালসার একটা লাগবো। যাই না শূন্য ভুল করি এরি।
এবার বলেন, আরো জোরে বলেন, আইফোনের দরকার নাকি শান্তিতে ঘুমানোর দরকার? এবার অনেকে বলবেন, ভাইয়া আপনি কি বলছেন, কোথায় আইফোন কোথায় শান্তির ঘুম? আমি বললাম, ভাই যেহেতু বলেছি বুঝে শুনেই হয়তো বলেছি, একটু আপনার মতো একটু আমার দৃষ্টিতে ভেবে দেখার চেষ্টা করেন, তাইলেই বুঝতে পারবেন কেন কথাটাকে আমি এইভাবে বলেছি। আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে, জিনিসের ভিতরে। আমরা মনে করি আইফোনটা পেলে বুঝি আমার সুখটা হয়ে যাবে। আমরা মনে করি এই পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে। অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না। কিন্তু বাস্তবতা দেখা যায়, যারা এক সময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে, আইফোন কেনার পর 6-7 মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছে করে না। যে ছেলেটা এক সময় হোন্ডা কেনার জন্য পাগল পাগল হয়েছে, বছর 2 বছর হোন্ডা কেনার পরে দেখা যায় সেই হোন্ডা ধোয়ার জন্য তার ইচ্ছাও করে না, পানি দিয়ে ওয়াশ করার জন্য ইচ্ছাও করে না, বিরক্ত হয়ে যায়। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, সুখ শান্তি সেটা নয় যেটা আমরা নির্ধারণ করি, সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। বলেন সুবহান। অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, না এই এলাকায় করে নাই তো? যারা বিয়ে করে নাই তারা আওয়াজ করছে, আর যারা বিয়ে করছে তারা কয় কইতাম না। অনেকে পালাই পালাই বিয়ে করছে নি, করে নাই? আই লাভ ইউ টু আসেনি, আসেনি? মা বাবার চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সেই সুখের জায়গা নির্ধারণ করেছে, হ্যাতিরে সারা আই বাইস্তান। ঠিক নি? হ্যাতেরে না ভাইলে আমি, দোনোটাই কোন লাগবো তো, একটা কইলই তো না। হেতি কয় হ্যাতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো বাঁচতাম। এবার সমাজে মিলে বিয়া কইরা দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়া কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাস্তি না, এখন কি তাকস? কয় আগে কইছিলাম হেতি সারা হেতে সারা বাঁচতাম ন, এখন বুঝি হেতি থাকলে হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে, মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন, 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, তা মানুষের অভ্যাস, এটা এমনে না এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5-এর চেহারা কি আপনার এখন আছে? পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি 1 সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে। আমি অনুরোধ করব, আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে দেন। প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও, যেই ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে।
আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও যেই সাথীর পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। বলেন আর রহমান আর রহিম। রহমান সবার জন্য, বলেন সুবহানাল্লাহ, বলেন না। রহমান, রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। যারা ঈমানদার ঠিকই কিন্তু গুনার কারণে জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে নাই, আল্লাহ তাদের উপর মহা রহমত উন্মুক্ত করে দিবেন হাসরের ময়দানে। নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর কাছে 100 ভাগ রহমত। পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন এখনো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া, ভালোবাসা, টান, আবেগ যাই দেখি সব কি এক ভালোবাসার অংশ, 1%-এর? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, যেগুলো আপনারা সমাজে দেখেন মায়া, ভালোবাসা, টান, এমন কি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই, কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলেই মা মুরগি দানা 2টা, বাচ্চাগুলো কেমন জানি গুগল ম্যাপ ছাড়া। আমরা চলতে কি লাগে? গুগল ম্যাপ লাগে, বলেন না কি লাগে? আমিও এখানে আসছি আপনাদের এখানে মিস্টার গুগল ম্যাপ ধরে ধরে। আবার দেখেন গুগল ম্যাপের উপর অন্ধবিশ্বাস করেন না, তখন দেখবেন যে সোজা যাইতে যাইতে দেখবেন যে গুগল ম্যাপের রাস্তা দেখা যায়, আপনি সামনে যাই দেখবেন পুরা খাল। একটু ডাইনে বামে খোঁজ খবর নেওয়ার দরকার। মুরগি মা হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, সে এতটুকু বিশ্বাস করে বর্ষা রাখে, আমার আর টেনশন নাই, আমার আর কোনো ভয় নাই। এবার ঝড় আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না, একা রেখে যাবে না, একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। আর আপনারা আমরা এখন বর্তমানে সেই মুরগির চাইতেও খারাপ হয়ে গেলাম মানুষ হয়ে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে যেভাবে খুব খারাপই অশান্তি দেখা যাচ্ছে, এমন সময় এমন অনেক নিউজ দেখা যায় মা হয়ে নিজের সন্তানকে দিয়ে মেরে ফেলতেছে বর্তমান সময়ে। নবী বলে পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসার নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকে মুক্ত করে দিবেন, শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আয় বান্দা, কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মন মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। বলেন তো কি? আল্লাহ সব সময় কারণ খুঁজে, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে। এই কথা বিশ্বাস আছে?
যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নাই। যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। হাশরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত। আর আমার ভাইয়েরা জানেন, বোনেরা জানেন, মোটামুটি দূরত্ব নাম্বার পেয়ে এক গ্রেড, এক গোল্ডেন এ প্লাস না পেলেও মনকে বুঝ দেওয়া যায়। এক নাম্বারের জন্য যদি গোল্ডেন এ প্লাস ছুটে, এটা সহজে বলেন না, সহজে একটা সওয়াব যদি সে পায়, জান্নাত। সেই দিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাশরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস তোর আমি জান্নাত দিয়ে দিব। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে। রক্তের, কাছের, প্রিয়, যার জন্য করছে, বন্ধু, যা যা আছে সবার জন্য, সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি 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 নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাশর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। সুবহানাল্লাহ। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো? যে হ্যাঁ, একটা পেলে আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সেই বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, আমার কাছে আছে শুধু এটা, থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটাই না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো যাও, জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে, নফসি নফসির জায়গায়? তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাশরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলেও তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব, যাক অন্যর উপকার করছি। রব বলে যে তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারস, আমি খালিক হয়ে, স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যা আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি,
আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে শাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করেই জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি যুল জালালে ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? যার যত শক্তি আছে একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে পাওয়ার সিস্টেম কি? বলেন পাওয়ার সিস্টেম কি? তা আপনার কাছে নাই, আপনি কি দিবেন? অনেকে বলবে যে ভাই আমার কাছে তো নাই, দিমু কি? আমি বলি ভাই, আমরা বেশিরভাগ মানুষ দেওয়া শব্দটাই মাথা আসলে মনে করি। বেশিরভাগ মানুষ মানে দিতে বললেও কি বলে? শ্রদ্ধার সাথে বলি, দেওয়া মানে শুধু টাকা নয়। আপনার কাছে যদি কিচ্ছুই না থাকে, একটা মুস্কি হাসি উপহার দেন, একটু সুন্দর করে কথা বলেন। আপনার ঘরে মেহমান আসছে, আপনার মেহমানদারি শব্দের অর্থ আমরা যা বুঝি পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, নুডলস, চা টা, কিচ্ছু নাই। পানি আছে তো না? নিজে একটু পানি নিয়ে এক গ্লাসটা পানির মেহমানকে দেন। ভাইয়া আমি গরিব মানুষ, আপনার মেহমানদারি করার কোনো সামর্থ্য আমার কাছে নেই, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আমার ঘরে পা রেখেছেন, আমি মনে করি এটা আমার জন্য বড় সৌভাগ্য। কারণ মেহমান যখন আসে রবের রহমত নিয়ে আসে। আর একটু জোরে বলেন, মেহমান যখন আসে আপন রিজিক নিয়ে আসে। কোনো মেহমান কারোটা খায় না, যার যার রিজিক সে নিয়ে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে 3টা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা নিদর্শন পেলাম? একটু জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে আকাশ থেকে, আরেকটা হচ্ছে ঘরে, আরেকটা হচ্ছে পরিবারে। এই 3টা যেখানেই দেখবেন বুঝবেন আল্লাহ খুশি। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ খুশি হয় তারে কন্যা সন্তান দেয়। এই পেঁচগুলো একটু মাথায় রাখবেন। এখানে মেয়ের বাপ আসেনি? সাই মেয়ের বাপগুলো হাত তোলেন, তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের বাপ কি আসেননি? মেয়ের বাপ নাকি ওইব? আচ্ছা তুলে নেন সাহেব। মেয়ের বাপ না, হাত নামাইলে হবে না তো। মেয়ের বাবা যারা আছেন আপনাদের সাথে আমিও তুললাম। আল্লাহ আমারে 3টা জান্নাত দিছে, 3টা। আমি সব জায়গায় বলি আল্লাহর দয়া, 3টা জান্নাত। আপনারও 3টা? মাশাআল্লাহ। সাহেব মেয়ের বাপ সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যেরকম আপনার মেয়ের বাপ হিসাবে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ বলছেন, আপনার বউটা আপনার শ্বশুরের মাইয়ারি।
বুঝেন না মনে কথাটা? আপনার ঘরের বউ যেটা, এটা আপনার শ্বশুরের মাইয়ারি। তো সুতরাং একটু ব্যবহারগুলো সেভাবে করবেন আপনার মেয়ের জন্য, শ্বশুর বাড়িতে যে ব্যবহারটা আপনি আশা করেন। আপনি মেয়ের বাপ হিসেবে আপনার মেয়ের জন্য যেই ব্যবহার আশা করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি সেই রকম সুলুক করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের এই আয়োজন কততম? 13তম। কততম? এই 13তম মাহফিল পর্যন্ত আসতে কত মানুষ মারা গেছে না? শ্রোতা মারা গেছে না? আলেম মারা গেছে না? সহযোগিতা মারা গেছে না? আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিক। আমরা যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মহিমান্বিত রাতের সদকায় মাফ করে দেন। আগামী বছর আমি মেহমান হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাই, আল্লাহ আগামী বছর এই মাহফিল যখন আয়োজনের নিয়ত হবে, তোমার গায়েবী খাজানা থেকে যা দরকার তা দিয়ে মাহফিলটা সাজাই দিও। আলহামদুলিল্লাহ। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন নাই। একটু জোরে বলতে হবে, যার কাছে রব আছে তার কোনো টেনশন নাই। আমাদের এত মন খারাপ টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারিনি। ছোট ছোট পিঁপড়ারে খাওয়াই কে? একটু জোরে বলবেন না? তো উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে, পারে তো বলেন না? পারে তো, বাস এই পারার উপর বিশ্বাস রাখেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি, টাইমে টাইমে খাবার পায়নি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না, কথা কয় না। আবার চাইন আমার কথাটা অন্যদিকে নিয়েন না, আসামি আসেনি, আসামি হে ও খায়, বরং আপনার আমার আগে খায়। আপনি আমি রাতের ভাত খাই রাতের 9টা 10টা 11টায়, তারা আমার ভাইয়া কইতেছে টাইম মতো খায়। আপনি আমি গাম জড়াইয়া খাই, তারা ফায়ের উপর ফা তুইলা খায়। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সব কিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন আমরা নবীর উম্মত সবাই মিলে নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। আমার ভাই একটা অনুরোধ করছিল, নূর ওয়ালা আয়া হে, চলবে না কিছুক্ষণ? ইনশাআল্লাহ চলবে, চলবে ইনশাআল্লাহ, চলবে চলবে। ঠিক আছে, আমরা আমার ভাইয়ের সেই আবদারটা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমি 2-4টি কথা আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বলতে চাই। অনুমতি আছে ইনশাআল্লাহ? আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, একটা কথা জীবন মাথায় রাখবেন, কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মাকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আপনি আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসুক, জীবন যেহেতু আছে ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান,
অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। সব কিছু নিজে করতে যাওয়া ঠিক নয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ, আপনারা আমার সাথে একমত হবেন, আমরা খাজনার চাইতে বাজনাটা একটু বেশি করি। যা করতে যাই বরাবর করতে না পারলেও বিগড়াই আসি ঠিকই। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন না। জীবন যতদিন আছে চলতে থাকুক না। রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষরা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ। তো যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো। করোনার মতো কঠিন ভয়াবহতা এই জিনিসটা বারবার প্রমাণ করে দিয়েছে। অনেকের মুখে মুখে হয়েছে, বেডরুমের মানুষ যেখানে কেউ যেতে পারে না, সেই মানুষ মারা গেল করোনায়, আর রাস্তায় খেটে খাওয়া মানুষ এখনো বেঁচে আছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, অস্থির হওয়ার দরকার নাই। যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সততার সাথে জীবন থাকবে, নবীর প্রেম অন্তরে নিয়ে দরুদ থাকবে। আওয়াজ দিয়ে বলুন, কঠিন জীবন সহজ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষের কষ্ট দিছে, কারণেও করেন, আছে না নাই? কোন প্রকার দাড়ি কমা ছাড়া, যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়। যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন, তারা একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম, চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন, আমিন, আমিন। এবার বলেন, আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া। সুবহানাল্লাহ, বুঝছেন? সেজন্য কোনো কারণ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। এই এলাকার আশেপাশে যত মাহফিল আছে, আল্লাহ মাহফিল কবুল করুক, আমিন। এই মাহফিলের সহযোগিতাকারীকে কবুল করুক, আমিন। চলেন, আমার নবীর উম্মতরা আসেনি? প্রস্তুত আসেনি? নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु मोबाइलेर फ्लैश लाइट गुला चालान, मोबाइलेर फ्लैश लाइट। अस्सलातु সবাই 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 মালাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমদ মরহাবা, দিলদার কি আমদ मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या কবরে হাসরে কি হবে আমার? সবাই সবাই কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি,
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ ওয়ারিস না গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস না গুনাহগারর হাসরের মাঠত। রহমতের সাদর জাহান মুস্তাফার আতর, আবেদন করে বিদায় নিচ্ছি। যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। রাত্রে ঘুমানোর আগে কি অজু, এই অজু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত মুঠ করে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। आमीन। রব্বুল আলামিন নাসির গ্রাম সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে সাজাতে সহযোগিতা যারা করেছেন, শারীরিক মানসিক আর্থিকভাবে কাছ থেকে দূর থেকে, আল্লাহ প্রত্যেকজন খাদেমদের খেদমত তুমি কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা সশরীরে মাহফিলের উপস্থিত হয়েছেন, আশেপাশে উপস্থিত হয়েছেন, অনেকে যারা এসেছিলেন কাজের ব্যস্ততায় দূরে চলে গিয়েছেন, ফিরে গিয়েছেন, আল্লাহ সবার হাজিরি তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা কবিরা সগীরা গুনাহ আজকের এই মহিমান্বিত রজনীর সদকায় তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি গুনাহ মাফ করে দাও। আল্লাহ আসার সময় দেখলাম কবরস্থান, কত মানুষ যে কবরে শুয়ে আছে, কত চেহারার মানুষ, কত নামের মানুষ, কত জনের আত্মীয় চিনি না জানি না। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে, আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ তোমার কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ আল্লাহ আমরা জানি, আমরা স্বীকার করি আমাদের মতো পাপী মানুষ হয়তো দুনিয়াতে আর নাই। আল্লাহ আল্লাহ আমাদের দিনে রাতে ভিতরে বাহিরে সব গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করে চলেছি দিনের পর দিন। আল্লাহ
আল্লাহ কোন চেহারা নিয়ে যে তোমার সামনে যাব হাসরের ময়দানে, আল্লাহ ভাবতেই লজ্জা লাগে। আল্লাহ দুনিয়ার একটা নিয়ম আছে, যার খায় তার গুণ গাইতে হয়। আল্লাহ তোমার খায়, কিন্তু আমরা তোমার গুণ গাইতে পারি না বরাবর। আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি, অতীত আমরা পাল্টাতে পারবো না। তুমি চাইলে তো আল্লাহ অতীত বর্তমান সব পাল্টাই দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার রহমান, তোমার রহিম নামের সৎকায়, গফফার নামের উসিলায়, সত্তার নামের উসিলায়, আল্লাহ রউফ নামের উসিলায়, আল্লাহ তুমি দয়া করে আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে, আল্লাহ আমাদের জীবনকে তুমি ধৌত করে দাও। তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা ঘরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের সদস্য ভিতর একজন আরেকজনের সাথে মায়া মোহাব্বত সম্মান শ্রদ্ধার ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যা ভুল বুঝাবুঝি দূরত্ব আছে তুমি দূরত্ব দূর করে দাও। আল্লাহ আশেপাশে যারা এসেছেন, স্টেজে যারা আছেন, আল্লাহ যত উলামায়ে কেরাম বাবা দাদা নানার বয়সী আছেন, ওনাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, স্ত্রী ছেড়ে কতজন যে আল্লাহ প্রবাস জীবনে আছেন। আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা ব্যবসা চাকরি করছেন, সংসারের দায়ভার যাদের কাঁধের উপর আছে, আল্লাহ সবাইকে সংসারের জিম্মাদারি হকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবার খেদমত করার সন্তানকে সুযোগ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেন সব সন্তানকে এক চোখে দেখতে পারে, একভাবে ভালোবাসতে পারে। মা বাবার অন্তরকে তুমি সেভাবে সাজাইয়া দাও। আল্লাহ আমার ভাই বোন যারা পড়ালেখায় আছেন, যে জ্ঞান অর্জন করলে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ তুমি তা ব্যবস্থা করে দিও। আল্লাহ এই কমিটির মধ্যে যারা আছেন, যাদেরকে দেখেছি, যাদেরকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আল্লাহ আমার সব ইমানদারদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের দরবারে তুমি খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ যে মসজিদে আল্লাহ তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আমি অদমের সুযোগ হয়েছে, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা কবরে আছে আজকে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা মসজিদের খাদেম খেদমতকার এখনো পর্যন্ত আছেন বিভিন্ন পদে, আল্লাহ সবাইকে মসজিদের আল্লাহর ঘরে তোমার ঘরের খাদেম খেদমতকার হিসেবে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমার এখানে যত যুবক ভাইরা এসেছেন, আল্লাহ সবাই যুবককে নিয়ে ঠাট্টা করে, মস্কারি করে, খারাপ বলে। আল্লাহ একটু রহমতের নজর দিয়ে দেখো কত যুবক এখানে বসে আছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের আশাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের বসাকে, সময় দেওয়াকে ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই বোনদের দিলকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার এবং তোমার নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার মতো সুন্দর অন্তর তাদেরকে করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ভদ্র বানাইয়া দাও, নম্র বানাইয়া দাও, ক্ষমাকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাহির এবং ভিতরে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ আজকের এই মহিমান্বিত রজনীর উসিলায় সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আশেপাশে যারা এসেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আসতে পারে নাই মাইকের মাধ্যমে আবার শুনছেন, আমার সব ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা আশেপাশে বিভিন্ন জায়গায় দোকানে ঘোরাফেরা করতেছে, সময়ের অভাবে আসতে পারে নাই, আল্লাহ আমার সেই সমস্ত ভাই বোনদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যাওয়ার